পুরী বাঙালির কাছে শুধু একটা ভ্রমণের জায়গা নয়, যেন বহু বছরের আবেগ, স্মৃতি আর ভালোবাসার নাম। ছোটবেলায় বাড়ির বড়দের মুখে পুরী বেড়াতে যাওয়া কথাটা শুনলেই মনে হতো যেন এক স্বপ্নের শহর। আর ভোরবেলা পুরীর সমুদ্রের ধারে দাঁড়ালে বোঝা যায় কেন বাঙালিরা এত ভালোবাসে এই জায়গাকে। সূর্য যখন ধীরে ধীরে সমুদ্রের বুক থেকে উঠে আসে, তখন মনে হয় যেন এক নতুন গল্প শুরু হচ্ছে। আর তারপর যেটা না বললে পুরী ভ্রমণ কোনোদিন কমপ্লিট হবে না, তা হলো জগন্নাথ টেম্পল। বাঙালির ভ্রমণের ধর্ম আর আবেগ দুটোই মিশে থাকে, তাই সমুদ্র দেখার আনন্দের সঙ্গে জয় জগন্নাথ ধ্বনি যেন ভ্রমণকে পূর্ণতা দেয়। অনেকেই বলে দার্জিলিং পাহাড়ের প্রেম আর পুরী সমুদ্রের শান্তি, তাই হয়তো বছর কেটে যায়, মানুষ বড় হয়ে যায়, জীবনও বদলে যায়, তবু কোথাও না কোথাও বাঙালির মনে একটা ইচ্ছা রয়েই যায়, আরও একবার পুরী ঘুরে আসি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেলার শ্রিয়া। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। বলতে পারো প্রায় অনেকদিন পরই নতুন ভিডিও নিয়ে আসলাম। অনেকদিন ভিডিও করা হয়নি, মানে কোথাও যাওয়া হয়নি। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো কোথায় যাচ্ছি। হ্যাঁ, এবার আমরা যাচ্ছি হচ্ছে বাঙালির ইমোশন পুরী, যেখানে হচ্ছে শ্রী জগন্নাথ মহাপ্রভুর স্থান। তো তার ডাক পড়েছে, আর সেখানে না গেলে আর পারি। তো তার যখন ডাক পড়েছে তো সেখানে যেতেই হবে। তো এতদিন পর তার ডাক পেলাম সেখানে যাওয়ার জন্য। তো আমরা তো পুরো রেডি যাওয়ার জন্য। আর হচ্ছে পুরী এর আগেও আমি গেছি, দুবার গেছি। তো একবার ছোটবেলায় গেছি, আর একবার গেছি 2022 কি 23-এ গেছি। তো তখন আমার এই ব্লগিং, মানে এই ট্রাভেল ব্লগিং চ্যানেলটা ছিল না। তো এই ট্রাভেল ব্লগিং চ্যানেলটা শুরু করার পর এই প্রথমবার যাচ্ছি পুরী। আর এই ভিডিও আমার এই চ্যানেলে আপলোড হবে। তো তোমরা বলো কেমন লাগছে ভিডিওগুলো, অবশ্যই কিন্তু জানিও। আর এখন রেডি হয়েছি, মোটামুটি রেডি হয়েছি। এখন ঘড়িতে 2:10 বাজে, 2:10। তো আমরা ওই 3:10-15 থেকে বেরিয়ে যাব। তো চলো বাড়ি থেকে বেরোবো, তারপর তো রাস্তায় কি করছি সব কিছুই জানাবো একে একে। তো আর বেশি বকবো না, এবার ঘর থেকে বেরোনো যাক। তো এরপর আমি চলে আসলাম কাঁচরাপাড়া স্টেশনে, আর এখান থেকে আমরা এখন যাব প্রথমে শিয়ালদা। তো চলো এবার শিয়ালদায় যাওয়া যাক, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস, আমরা এখন নামলাম হচ্ছে এই যে শিয়ালদা স্টেশনে। এই মাত্র এখন টাইম হচ্ছে তোমার এই 4:30 বাজে। তো আমরা এখান থেকে হচ্ছে যাব শালিমার। তো এখন চলো দেখি ট্যাক্সি বা ওলা উবের বা কিছু কিভাবে যাচ্ছি সেটা তোমাদের জানাচ্ছি। আগে ট্যাক্সিতে গিয়ে জিজ্ঞেস করবো যে কত টাকা ভাড়া নিচ্ছে, সেই বুঝে যাব। এই হচ্ছে শিয়ালদা স্টেশন, আর এখন ঘড়িতে 4:25। চলো যাওয়া যাক এবার। আমরা এই গাড়িতে উঠে গেলাম। তো এখানে এই স্টেশনের সামনেই যে হলুদ ট্যাক্সিগুলো দাঁড়িয়েছে, ওখান থেকে নিয়েছি। শেয়ারে যাচ্ছি 150 টাকা করে পার হেডে। তো আমরা শেয়ারেই যাচ্ছি। তো এই যে পিছনে সামনে 2জন বসেছে, আর পিছনে আমরা এই 3জন বসেছি। তো 150 টাকা করে পার হেডে নিল। তো চলো এখন যাই শালিমার স্টেশন। তো ব্যাস এখন ঘড়িতে বাজে হচ্ছে 5টা, আর আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে শালিমার স্টেশনে। এই যে শালিমার স্টেশন। আর আমরা এখন একটু আমাদের ট্রেন হচ্ছে 6:55-তে, শ্রী জগন্নাথ এক্সপ্রেস। তো এখন তো 5:10-15 মোটে বাজে। তো এতক্ষণ একটু ওয়েট করব। তো তারপরে এখন ট্রেন একটু পরে প্ল্যাটফর্মে ঢুকবে। এত রাতে ঢুকবো না, আমরা একটু আশেপাশে একটু জায়গাগুলো দেখে নিই যে কোথায় কোনো খাবার টাবার পাওয়া যায় না, কারণ রাতের ডিনারটাও তো করতে হবে। তো এখান থেকে ভাবছি একেবারে তুলে নেবো। তো এই জন্যই আমি একটু এদিক ওদিক হেঁটে দেখবো, কারণ যেহেতু টাইম আছে। তো চলো আবার কি করছি তারপর দেখাচ্ছি তোমাদেরকে। আচ্ছা, তোমাদের কিছু কথা আমি একটু শেয়ার করে দিই। আমরা যাচ্ছি হচ্ছে 18409 শ্রী জগন্নাথ এক্সপ্রেসে, যেটা হচ্ছে আজকে 6:55-তে শালিমার স্টেশন থেকে ছাড়বে। আর পরের দিন 4:35-এ হচ্ছে পুরী গিয়ে পৌঁছাবে। আর এই শালিমার থেকে পুরী যেতে আমাদের মোট হচ্ছে 15টা হল্ট দেবে। 15টা স্টেশনে আমাদের ট্রেন হচ্ছে হল্ট করবে। আর এই ট্রেনে হচ্ছে প্রতিদিনই ছাড়ে।
কলকাতা, শিয়ালদা আর হাওড়া থেকে প্রচুর ট্রেন আছে পুরী যাওয়ার জন্য। তোমরা তোমাদের ইচ্ছে মতো ট্রেনে টাইম মতো তোমরা চুজ করে নিও কোন কোন ট্রেনে কে কে যাবে। আর আমরা যাচ্ছি জগন্নাথ এক্সপ্রেসে। তো 6:55-তে, এখন অনেকটা টাইম আছে আমাদের কাছে, ওয়েট করব। আর স্টেশনের সামনে অনেক দোকান আছে ছোটোখাটো, যেখানে রুটি, ডিম টোস্ট এগুলো বা তরকা পাওয়া যাচ্ছে। তো তোমরা ওখান থেকেও তোমাদের রাতের ডিনার করার জন্য তুলে নিতে পারো। তো আমরা ওখান থেকেই তুলে নেব। আর এখন অপেক্ষা করছি ট্রেনের, এখন ট্রেন আসতে অনেকটা দেরি আছে, ওখান থেকে খাবার দাবার নেব, তারপরে আমরা ট্রেনে উঠবে। তো চলো আবার কি কি হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। 8034 नाउ सातरागाछी शालीमार लोकल 2 नंबर प्लेटफॉर्मे আসছে। कृपया ध्यान दें गाड़ी संख्या 3803। ঘড়িতে এখন বাজে 5:30 আর আমাদের ট্রেন ছাড়ার সময় হচ্ছে 6:55। প্রায় 1 ঘন্টা মতো আগেই আমাদের ট্রেন প্ল্যাটফর্মে কিন্তু দিয়ে দিয়েছে। ট্রেন কিন্তু আমাদের প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, দেখিয়ে দিলাম। আর এখন তো আমরা ট্রেনে উঠছি না, কারণ মোটে 5:30 বাজে। এখন উঠলে হয়তো লাইট বন্ধও আছে, তো গরমের মধ্যে উঠে কি করবো। তো এখন পেয়েছে একটু খিদে, তো একটু খেয়ে নিই, কারণ আমাদের এখন রাতের ডিনার যেটা খাবো সেটাও তোলা হয়নি, ওটা তুলবো। একটু বসে আছি এখন, একটু এই যে কেক এনেছিলাম, কেকটা খেয়ে নিই, তারপরে গিয়ে কিছু কিনে তারপরে ট্রেনে উঠবো। চলো এখন খেয়ে নিই। আমরা এখন এই দোকানটা থেকে একটু চা খেয়ে নিলাম। আর এখানে এই যে নিয়ে নিয়েছি রুটি আর ডিম ঝুড়ো নিয়ে নিয়েছি। মানে এখানে তরকা ছিল, কিন্তু তরকা নিলাম না, ভালো লাগছে না। তরকা কিরকম করবে না করবে দেখে আমার ঠিক ভক্তি আসলো না, তো সেই কারণে রুটি আর ডিম ঝুড়ো নিয়ে নিয়েছি। আর এবার যাবো ট্রেনে উঠবো। এই হচ্ছে স্টেশন। চলো চলো এবার আরো জলের বোতলটাও নিয়ে নিয়েছি, এই যে ওর হাতে জলের বোতল। তো জলের বোতল নিল 30 টাকা। আর এই রুটির দাম 5 টাকা পিস। আর ডিম ঝুড়ো নিলাম, 2টো ডিম নিল 40 টাকা। হ্যাঁ, ঝুড়ো করে নিয়েছি। তো চলো এবার ট্রেনে উঠে আবার কথা হচ্ছে। তো এই হচ্ছে আমাদের সিট, এই হচ্ছে 50 হচ্ছে মিডিল, আর এটার একটা এই যে সাইড আপার পড়েছে, লোয়ারটা পড়েনি। দেখা যাক কে আসে। তো আপাতত এখন একটু লোয়ারে বসি। আর এইদিকে ট্রেন মোটামুটি ফাঁকা, এই সাইডে লোকজন আছে আর এই দিকটাই ফাঁকা। এখন আমরা এখানে বসি আপাতত, এই যে আমাদের সিট। চলো 6:55 বাজে আর ট্রেন ফুল আমাদের শালিমার থেকে ছেড়ে দিল। আর আমাদের প্রথম হল্ট হচ্ছে সাঁতরাগাছি। তো চলো এবার যাই, জয় জগন্নাথ বলে। আমাদের ট্রেনের প্রথম হল্ট সাঁতরাগাছি স্টেশনে কিন্তু ট্রেন পৌঁছে গেছে। এখান থেকেও বহু মানুষ কিন্তু ট্রেনে ওঠে, কারণ শালিমার স্টেশনটা একটু অড জায়গায় বলে অনেকে এই সাঁতরাগাছি থেকেই ট্রেনে ওঠে। দেখেছো স্টেশনে লোকের ভিড়। তো আমরা এখন রাতের ডিনারটা করে নিই। তো এই যে এইখানে আনা হয়েছে রুটি আর এখানে রয়েছে ডিম ঝুড়ো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল, এবার শুয়ে পড়বো। তো আর তো কিছু করার নেই, এখন ঘড়িতে বাজে 9:30 মতো। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার শুয়ে পড়ে, কারণ কালকে 4:30-4:30টার মধ্যে ট্রেন আছে আমাদের পুরী স্টেশন পৌঁছে দেবে। তো এখন আর রাতে কিছুতে দেখানো নেই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে পুরীতে পৌঁছে। তো এখনকার জন্য টাটা। গুড মর্নিং এভরিওয়ান। এইমাত্র জাস্ট ট্রেন থেকে নামলাম। এই হচ্ছে আমাদের ট্রেন। এখন ঘড়িতে বাজে এই যে 4:45 মতো বাজে। তো অনেকক্ষণ আগেই নেমেছে, আমি একটু ট্রেনে ফ্রেশ হচ্ছিলাম, তারপরে নামলাম। এই যে হচ্ছে পুরী স্টেশন। চলো অনেক লোকই নেমেছে, এবার আমরা সামনের দিকে যাই, তারপরে বেরোবো। বাইরে গিয়ে তারপর দেখছি কিসে করে যাচ্ছি না যাচ্ছি। তো চলো এবার বাইরের দিকে বেরোনো যাক। আর এই সকালবেলা পুরী স্টেশনের দেখো লোককে, কিন্তু লোক কোনো কমতি হবে না। চলো আমরা কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসলাম। আর এই সাইড দিয়ে হচ্ছে এক্সিট পথটা। আর এইদিকে দেখো সবাই শুয়ে বসে রয়েছে, যে এই জায়গাগুলো, এইখানে তোমরা ট্রেনের জন্য অপেক্ষা করতে পারবে। এবং আমরা যেদিন ফিরবো এখানে বসেই অপেক্ষা করব, অনেকটা স্পেস জুড়ে একদম। আর এই দিক দিয়ে আমরা বেরোচ্ছি বাইরের দিকে। বাইরে এই দিকেই অটো টোটো সব পেয়ে যাবে তোমরা। আর এখান থেকে আমরা দেখি কি পাই।
এরকম কি বাজেট নিচ্ছে সেই বুঝে যাবো। আর সকাল কিন্তু হয়ে গেছে, মোটামুটি আলো দেখা দিয়েছে, যদি আর কিছুক্ষণের মধ্যে আমরা সমুদ্রের ধারে পৌঁছে যাই হয়তো সানরাইজটা আজকে দেখতে পারবো। তো চলো কি কি হচ্ছে সারাদিন তোমাদের সাথে শেয়ার করবো, খুব এক্সাইটেড আছি। মানে প্রথমবারের জন্য আসছি তো মানে এই ট্রাভেল চ্যানেলটা হওয়ার পর, তো তোমাদেরকেও শেয়ার করবো আমাদের অভিজ্ঞতা। তো চলো যাওয়া যাক। আমরা কিন্তু উঠে গেছি এই রিক্সাতে, হ্যাঁ অটোও ছিল, আমরা ভাবলাম যে একটু যাচ্ছি যখন একটু রিক্সাতে যাই, আর আমার অনেকদিন মানে অনেক দিন বহু বছর পর রিক্সাতে ওঠা, তাই ভাবলাম যে রিক্সা করেই যাই, দুজন আছি, অটোতে গেলে শেয়ারে যাওয়া যেত। তো এই রিক্সা হচ্ছে আমাদের হচ্ছে 150 টাকা বলেছিল, আমি বার্গেনিং করে 100 টাকাই করেছি। তো তোমরাও আসলে বার্গেনিং করে নেবে, 100 টাকার মধ্যে চলে যায়, দুজনা 100 টাকা লেগেছে আমাদের যেতে। পুরী স্টেশন থেকে হচ্ছে স্বর্গদ্বার বিচ, সেখানে চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু আছে, ওইখানটায় নামবো। এই হচ্ছে আমরা বসে গেছি দুজনে পুরো রিক্সাতে, আর এই হচ্ছে আমাদের লাগেজ এখানে রেখে দিয়েছি, এই যে চলছে। চলো তাহলে এবার হচ্ছে এই জার্নিটা আমরা মজা করি, আর সমুদ্রটা সামনে যখন আসবে তখন তো তোমাদেরকে দেখাবো। তো চলো যাওয়া যাক। তো আমরা জাস্ট এই হচ্ছে নামলাম হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু স্বর্গদ্বার বিচের সামনে। এই হচ্ছে মহাপ্রভু স্ট্যাচু, ওই দিকেও একটা আছে। আর এখন এখানে এসে দেখি এই দিকে দেখো, এই যে সানরাইজ হচ্ছে, এই যে এতটা সুন্দর লাগছে। প্রথমে এসেই সকাল সকাল একদম সানরাইজ দেখে নিলাম। আর এই সাইডে আছে হচ্ছে এই যে সমুদ্র আছে, এই সাইডে সমুদ্র ভালো লাগছে। এখন দোকানপাট তো বন্ধ, পরে খুলবে। সানরাইজটা সত্যি অসাম লাগছে, দেখো। তো আমাদের হচ্ছে রুম নেওয়া হয়ে গেছে স্বর্গদ্বার বিচ, চৈতন্য যে মহাপ্রভু স্ট্যাচু তার একটুকুনো জাস্ট মনে হয় 1 মিনিট হাঁটলেই হচ্ছে এই হোমস্টেটা, নাম হচ্ছে সাইরাজ হোমস্টে। আমি হোমস্টে না মানে ওই লজ, সাইরাজ লজ। তো আমি তোমাদেরকে বাইরে বেরিয়ে তারপরে দেখাবো যে বাইরের থেকে কতটা ডিস্টেন্স। আর আমি এখন হচ্ছে এই হোটেলের রুমে ঢুকে গেছি, তো এবার তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই, তারপরে বাইরে যখন বেরোবো তখন তোমাদের আবার দেখাবো। রুম আমাদের 302 নম্বর রুম। এই হচ্ছে প্রথমে ঢুকলাম, ঢুকে এই যে এখানে হ্যাঙ্গার দিয়েছে, জামা কাপড় ঝুলাবে। এখানে রয়েছে মিরর রয়েছে, এখানে করা আছে, এখানে তোমরা মানে টুকিটাকি জিনিসপত্র রাখবে। এখানে দিয়েছে ওয়ার্ড্রপ, ওয়ার্ড্রপের ভেতরে আমরা রেখেছি ব্যাগপত্র। এখানে রয়েছে টিভি, আর এদিক দিয়ে রয়েছে জানলা। আর এই যে হোটেলগুলো দেখছো ওর ওই পাশেই হচ্ছে কি বলে সমুদ্র। আর এখান থেকে ঠিক দেখা যাচ্ছে না, এই রাস্তাটা এখান দিয়ে বেরোলেই হচ্ছে এই হচ্ছে চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু, যেটা ছাদে উঠলে দেখা যায়। এখানে দুটো চেয়ার দিয়েছে, এই হচ্ছে বিছানা, ওখানে একটা টি টেবিল আছে, ফ্যান। আমরা নন এসি রুমই নিয়েছি, 1030 টাকা করে ভাড়া। আর এখানে রয়েছে কিচেনের সেট আপ, তোমরা যারা রান্না করতে চাও করতে পারো, আমরা করছি না, বাইরে দিয়ে খেয়ে নেবো। আর এইদিকে আছে, এইখান দিয়ে ঢুকে এইদিকে আছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ বড়, ওখানে হচ্ছে আয়না আছে, ওখানে হচ্ছে শ্যাম্পুর পাতা মাতা ওখানে রাখা যাবে, বেসিন। এই হচ্ছে টয়লেটটা বেশ বড়। তো এই হচ্ছে আর কি দেখো 1000 টাকার অনুযায়ী ঠিক আছে, ঠিকঠাক বলবো। যে এর থেকে বেশি বাজেট হলে তখন আরো ভালো হবে। তো আমাদের কাছে বাজেট যেরকম সেরকমই রুম। তো 1000 টাকায় আমার মনে হয় বেস্ট। আর এটা একদমই স্বর্গদ্বারের সামনে। তো লোকেশনটা যখন তোমাদের বাইরে থেকে বেরিয়ে দেখাবো তখন বুঝবে। ঠিক আছে, চলো এখন হচ্ছে ফ্রেশ হয়ে নিই, তারপর তো আবার কি করছি তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এখনকার জন্য টাটা। হ্যালো এভরিওয়ান, আমরা এই জাস্ট ফ্রেশ হলাম, ব্রাশ করে নিলাম। এবার তো সেই গতকাল রাতে খেয়েছিলাম, তো তারপর তো আর খাওয়া হয়নি, খিদেও পেয়ে গেছে। তো এখন যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে। তো চলো দেখি সমুদ্রের সামনে যাই, কোথায় কি ব্রেকফাস্ট পাওয়া যায় সেগুলো খাওয়া দাওয়া করি। দেন পরে তো সমুদ্র স্নান করতে যাবই, খুব মজা হবে। কি করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর নিচে বেরিয়ে আমি তোমাদের হোটেলটা দেখাচ্ছি যে স্বর্গদ্বার থেকে চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু থেকে কতটা ডিস্টেন্সে আমাদের এই হোটেলটা। তো চলো এখন বেরোনো যাক। তো তোমাদেরকে আমি এবার দেখাই আমাদের হোটেলটা। এই সাইডটা হচ্ছে এই যে বেরোনোর, এখান থেকে হচ্ছে মহাপ্রভু স্ট্যাচুটা এই দিক দিয়ে বেরোয়, আমি দেখাচ্ছি কতটা। আর এই হচ্ছে হোটেলটা, এই যে সাইরাজ হোটেল লেখা, এইখানে হচ্ছে সাইরাজ হোটেল। এইটা হচ্ছে এই যে হ্যান্ডলুম, যে এই যে শাড়ির যে শোরুম, মানে শাড়ির যে দোকানটা আছে, এই যে হ্যান্ডলুম গার্ডের,
তো এইটা নিচেই পাশে হচ্ছে এই যে সাইরাজ হলিডে হোম এইদিকে, আর এই দিকটা হচ্ছে স্বর্গদ্বার, মানে এই শ্মশানটা হচ্ছে এই সাইডে আর এই সাইডটা হচ্ছে বিচ। তো চলো আমরা এখন বিচের দিকে যাই। আর আগের বার আমরা এই হোটেলটাই ছিলাম, এই হোটেলে এখন পাইনি, এই সাইড দিয়ে যাব রাস্তাটা। আমি যে হোটেলটায় আছি সাইরাজ হোটেল, তো ওই হোটেলের যে যিনি ওনার আছে তার সাথে আমরা একবার কথা বলে নেবো। উনি এখানকার প্রাইস বা কত কি সেগুলো বলে দিচ্ছে, তো ওনার সাথে একবার আলাপ করিয়ে দিই। এই হচ্ছে সাইরাজ হোটেলের জয় জগন্নাথ ওনার। তো একটু আপনি বলে দিন যে এখানকার হোটেল প্রাইস কিরকম, কি কি নন এসি বা এসি রুম কতগুলো আছে, সেরকম কি কটা, মানে এখানে রুম টোটাল কটা আছে? আমার রুম টোটাল 18টা। 18টা। নন এসি আছে 8টা, নন এসি 8টা। নন এসি 8টা আর বাদ বাকি সব এসি। আচ্ছা, নন এসির ভাড়া কিরকম? নন এসি স্টার্টিং 1250 থেকে। আচ্ছা, আর একটা 1000 টাকারও রুম আছে যেটাতে টিভি এবং কিচেন নেই। আচ্ছা আর এসি শুরু 2250। আচ্ছা, আর এগুলো সিজন ওয়াইজ সিজন ওয়াইজ ওঠানামা করে। আচ্ছা, আর এটা স্বর্গদ্বার থেকে কতটা? স্বর্গদ্বার ঠিক 1 মিনিট, চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুর ঠিক পেছন দিকটা অপোজিট গাঙ্গুরাম। গাঙ্গুরামের অপোজিটে একদম, আছে। আপনি একটু দেখিয়ে দেবেন যে গাঙ্গুরামটা একদমই অপোজিট গাঙ্গুরাম। হ্যাঁ, আমি তো দেখিয়ে দিয়েছি, তো আপনার মুখ থেকেও আরেকবার শুনে আর নিলাম। 4 বেডরুমও আছে যেটা রুম রেন্ট থাকছে 1850। সেখানে একসঙ্গে 5 থেকে 6 জন থাকতে পারবে। আর প্রত্যেক এসি। আর প্রত্যেকটা রুমে কি রান্নার ব্যবস্থা আছে? না, নন এসি রুমে রান্নার ব্যবস্থা আছে। আচ্ছা, নন এসি রুম। এসি রুমের ভেতর রান্নার ব্যবস্থা নেই, একটা কমন কিচেন আছে, যারা রান্না করব মনে করবে তারা রান্না করতে পারবে। আচ্ছা, আর হচ্ছে এখানে লিফট ফেসিলিটি তো আছে? ফেসিলিটি আছে, যদি কারোর পান্ডার দরকার হয় সেটাও আছে। সেটাও আছে। যদি কেউ ঘুরতে যায় ট্রাভেলস ব্যবস্থা সেটাও আছে। সেটাও আছে। আর একদমই মানে লোকেশন একদম প্রাইম লোকেশন। প্রাইম লোকেশন একদম মেইন মার্কেটের ওপরেই আছে। আচ্ছা, আর হ্যাঁ। খুব রিজনেবল প্রাইসের মধ্যেই আছে, মানে এই হোটেলটা একদম আমি খুঁজেই বের করলাম, তো খুব ভালো। আর এই মাসিমার ব্যবহার তো খুবই ভালো, আমি নিজে থেকে ব্যাপারটা ইয়ে করছি। আর সবসময় মানে ক্লিনের ব্যাপারটাও ক্লিনটা করে দুবেলা মাসি আসবে, পরিষ্কার পরিচ্ছন্ন প্লেট। এবার সার্ভিস কে কি পাচ্ছে সেটা তো না, ভাস্ত্রী বলবে, আপনিও বলবেন কেমন সার্ভিস পাচ্ছেন না পাচ্ছেন। তাই তোমরা চাইলেও তো আসতে পারো এই সাইরাজ হোটেলে। আমি তো একবার দেখিয়ে দিয়েছিলাম, তো আর একবার বাইরে দিয়ে হোটেলটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সাইরাজ হোটেল। এই যে গাঙ্গুরাম এই দিকে, আর এই যে এটা আছে হ্যান্ডলুম শোরুমটা এটার পাশেই। ঠিক আছে, তো চলো আবার তোমার সাথে আবার কখন আসলে দেখা হবে। আর আমার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিই। আচ্ছা, হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 9804162417। আচ্ছা, আর আমি আরেকবার স্ক্রিনেও আমি দিয়ে দেবো যাতে তোমাদের সুবিধা হয় পাওয়ার জন্য। ঠিক আছে, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। সমুদ্র, এই যে হচ্ছে চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু, এই যে সমুদ্র, আর এই যে এই সাইড দিয়ে রাস্তা। এই রাস্তাটা এখান থেকে গিয়ে ওই যে লেখা আছে হ্যান্ডলুম, ওইটার নিচেই হচ্ছে আমাদের হোটেলটা। ঠিক আছে, এই যে হ্যান্ডলুম গার্ডেন লেখা আছে, তার নিচে ওই যে সাইরাজ হোটেল। এই হচ্ছে হোটেল, আর এইদিকে এই হচ্ছে চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু। তার মানে বুঝতে পেরেছো যে কতটা আমাদের কাছে। জাস্ট মানে 5 পা হাঁটলেই তোমরা হচ্ছে সমুদ্র পেয়ে যাবে। 5 পা হাঁটলে 5 পা। তাই সেখানে 1000 টাকা করে বাজেট, মানে লোকেশন তো ভালো, আর 1000 টাকার মধ্যে রুম পেয়ে গেছি, তো কেনই বা নেবো না। তো চলো এবার দেখি কোথায় কি ব্রেকফাস্ট পাওয়া যায়, তারপরে খাই দেয়, তারপরে কথা হচ্ছে। তো আমরা এখন এসে গেছি দই বড়া খেতে। এখানে এরকম ছাতার নিচে এরকম বিক্রি হচ্ছে, এই যে দই বড়া দিচ্ছে, তো এটাই খাবো এখন ব্রেকফাস্ট। এখানে প্রচুর দোকান আছে পাশ দিয়ে, ওইখানে একটা, এইখানে একটা, ওই যে ওই জায়গাটায় একটা। সবাই ব্রেকফাস্টটা এখানে এইটাই করছে, তো আমরাও এখানে এই ব্রেকফাস্টটা করে নিই। তো চলো দেখি দই বড়া বানাচ্ছে। আর কি কি আছে দই বড়া ছাড়া? ও সব শেষ। ইডলি বড়া শেষ, সকালবেলা থেকে বিক্রি হয় না। এই যে কিরকম লাগছে? এখন ভালো হয়েছে টেস্ট। চলো আমি একটু ট্রাই করি। 40 টাকা নিয়েছে, অনেকটা দিয়েছে। দেখো, মানে দই বড়া বলছে পেঁয়াজ, না আমাদের ওখানের মতো না, এখানে যেমন পেঁয়াজ আলু টালু দিয়ে দিয়েছে। দেখি খাই। ভালো লাগছে, কিন্তু টেস্ট আছে। চলো খাওয়া দাওয়া করে নি, আবার কথা হচ্ছে। তো হ্যালো ফ্রেন্ডস, আমরা ওই সকালবেলা তো ব্রেকফাস্ট করতে গেছিলাম, তোমাদেরকে দেখালাম। তো ব্রেকফাস্ট করে রুমে চলে এসেছিলাম। এসে এতটা ঘুম পেয়েছিল যে ঘুমিয়েও পড়েছিলাম। এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই যে 10:30।
তো এখন আমরা যাব হচ্ছে সমুদ্রে স্নান করতে। আর আজকে আমি এখন ফোন নিয়ে যাচ্ছি না, কারণ ফোন নিয়ে গেলে ভালো করে স্নানটা করা যাবে না। ফোন কোথায় রাখবো, আর আমাদের সাথে তার কেউ আসেনি যে ফোন আমি তাদের কাছে রেখে স্নানটা করবো ধরার জন্য। তো এই জন্য আজকে আমি ফোনটা নিয়ে যাচ্ছি না। আমি তোমাদেরকে দেখাবো সমুদ্রে নিয়ে গিয়ে ফোনটা নিয়ে যাব, কিন্তু সেটা পরে বা পরের দিন। আজকে যাচ্ছি না, আজকে আমি এখন যাই, এখন গিয়ে স্নান টান করে আসি, এসে তারপরে দুপুরে কোথায় যাচ্ছি, আমরা আজকে লাঞ্চ করব কোথায়, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে 10:30 বাজে, এখন গেলাম স্নান করতে, আবার তোমাদের সাথে রুমে এসে পরে কথা হচ্ছে। তো এখনকার জন্য টাটা। হ্যালো এভরিওয়ান, এখন বাজে হচ্ছে কটা, 1:30 মতো বাজে। আমরা স্নান করে সমুদ্র থেকে স্নান করে চলে এসেছি। এখন যাবো হচ্ছে লাঞ্চ করতে। এই যে এখন টাইম, এই যে 1:30 বাজে গেছে। তো চলো দেখি কোথায় লাঞ্চ করছি, তো তোমাদেরকেও সেটা দেখাচ্ছি কোথায় লাঞ্চ করতে যাবো। তো চলো এখন বেরোনো যাক। আর স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে গেছি, এবার চলো বেরোই। তো আমরা এখন বেরিয়ে গেছি লাঞ্চ করার জন্য। এই যে শ্মশানের পাশে যে রাস্তাটা, এই হচ্ছে স্বর্গদ্বার, মানে এখানে পুরী এই যে শ্মশান, এই শ্মশানের পাশ দিয়ে রাস্তা দিয়ে সোজা যাচ্ছি। এই সাইডেই হচ্ছে যাব। আজকে হচ্ছে আমরা 13 পার্বণ, বাঙালি রেস্টুরেন্ট পুরী 13 পার্বণ। আর গুগলে সার্চ করে দেখেছি ভালো রেটিং আছে, তো সেই কারণে আমরা ওইখানেই যাবো। তো চলো সামনে যাই, দেখাচ্ছি। এই যে শ্মশান, শ্মশানের পাশেই একটুকুনো এই যে শ্মশান, এখান থেকে এসে এই যে রেস্টুরেন্টটা 13 পার্বণ। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখছি কি কি আছে মেনুতে, তারপর দেখাচ্ছি তোমাদেরকে এক এক করে। ভালোই ভিড় হয়ে গেছে, চলো যাই ভেতরে। তো চলো আমরা এখানে গেছি, তো এখানে মেনু দিয়েছে, তো তোমাদের মেনুটা একবার দেখি 13 পার্বণে। তো এখানে হচ্ছে এই যে, এখানে হচ্ছে সব আছে থালি, থালি একটু তোমরা পজ করে দেখে নিও। আর এইখানে হচ্ছে আরো নানা রকম আইটেম আছে, ভাত আলাদা আছে, বা পোলাও বিরিয়ানি যা যা আছে। ঠিক আছে, চলো এবার আমরা দেখি আগে কি কি অর্ডার করছি, করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি আমরা নিয়েছি। যাই হোক, আমাদের খাবার এসে গেছে, মানে অল্প এসছে, বাকি আসেনি, এখনো আসবে। তো এখানে আমি নিয়েছি একটা প্রন থালি, আর ও একটা ইলিশ থালি নিয়েছে। তো এই যে ভাত, এখানে দিয়েছে আলু পোস্ত ডাল, ওকেও তাই দিয়েছে, এখনো আসেনি। ঠিক আছে, চলো আসলে খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সাথে বাইরে বেরিয়ে কথা হচ্ছে। চলো। এই জাস্ট হচ্ছে লাঞ্চ করে ফিরলাম, তো ভাবলাম একেবারে ছাদে জামা কাপড়গুলো যেহেতু সমুদ্র থেকে স্নান করে এসে মেলেছি, তাই এগুলো একটু উল্টে পাল্টে দিতে আসলাম, কারণ একবারে রুমে ঢুকবো, তাই ভাবলাম দিয়ে দিই, তাহলে শুকিয়ে যাবে তাড়াতাড়ি। তো ওই যে ওদিকে জামা কাপড়গুলো সব উল্টে পাল্টে দিচ্ছে। আর আমি তোমাদের আমরা যে হোটেলে রয়েছি, সাইরাজ হোটেল, তার ছাদ থেকে, হোটেলের ছাদ থেকে তোমাদের একবার সমুদ্রটা দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে কতটা কাছে আর এতটা সুন্দর লাগছে সমুদ্রটা। তো চলো তোমাদের একবার দেখিয়ে নিই। আমাদের হোটেলের ছাদ, এখানেও কিন্তু রুম আছে, এই একটা রুম, ওই একটা রুম, এই রুমগুলো যারা পাবে ভালো, এখন লোক আছে ওই জন্য পাইনি। আর এই হচ্ছে সমুদ্র, জাস্ট ভিউটা একবার দেখো, ওই যে সমুদ্র দেখা যাচ্ছে, আর এই যে সমুদ্র, দূরে সব চানও করছে। একটু জুম করি, এখন সব স্নান ধান করছে। এখন ওই 2:30 মতো বাজে, বুঝতে পারছো? আমাদের এই হচ্ছে হোটেলের ছাদ, এই হচ্ছে হোটেলের ছাদ, এখানে দাঁড়িয়ে আছি, খেয়ে দিয়ে আসলাম। আর ওই হচ্ছে সমুদ্র, জাস্ট অসাধারণ লাগছে ভিউটা একদম। আর সমুদ্র পুরো নীল জল একদম, দেখছো কতটা সুন্দর লাগছে। যাই হোক, এবার হচ্ছে রুমে যাবো, না এখানে একটু বসবো, তারপরে রুমে যাবো, রুমে গিয়ে একটু দুপুরে শোবো, তারপর আবার বিকেলে কী কী করছি সব কিছু তোমাদেরকে আপডেট দিতে থাকবো। তোমরা ভিডিওটার সঙ্গে থেকো, স্কিপ না করে। তো চলো আবার দেখা হচ্ছে বিকেলবেলা। হ্যালো এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে হচ্ছে এই যে 5টা, পৌনে 5টা বেজেই গেছে। তো আমরা রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে মন্দিরে যাব। তো মন্দিরে যে ধ্বজা উত্তোলন হয় সেটা দেখার জন্যই এখন যাচ্ছি। পুজো তো পরের দিন দেবো, মানে কালকে দেবো, তো আজকে এখন যাই ধ্বজা উত্তোলনটা দেখে আসি গিয়ে। তো চলো এখন বাইরে বেরোনো যাক, বেরিয়ে এখন মন্দিরের সামনে যাই, তারপর তোমাদের সাথে গিয়ে আবার কথা হচ্ছে। আমরা চলে এসেছি ফ্ল্যাগ হোস্টিং, যে মানে পতাকাটা যে উঠাবে সেটা দেখার জন্য। আর আমরা আমাদের ওই স্বর্গদ্বারের মধ্যে থেকেই হচ্ছে কি বলে, ওখান থেকে টোটো পেয়েছি 20 টাকা করে, মানে শেয়ারে এসেছি 20 টাকা করে পার হেডে। আর আমরা এই মাত্র জাস্ট মন্দিরে নামলাম, আর মন্দিরে ঢুকে গেছি, কিন্তু মন্দিরে তো বিশাল লাইন। এখন তো আর আজকে তো আর পুজো দেবো না, কালকে দেবো। তো এখনো তো সেই মন্দিরে এখানে এখন সবাই বসে আছে, যখন ফ্ল্যাগ হোস্টিং হবে তখন সবাই দেখবে বলে। এখানে এই যে মন্দির এরিয়া এখনো হয়নি তবে। আর এই সাইডে পুরো দেখো, আর ওই জায়গাটায় লাইন মন্দিরে, প্রচুর ভিড়। যাব, আজকে আমরা যাব না, আমরা মন্দিরে কালকে পুজো দিতে যাব। তো চলো এখন একটু ঘুরে ঘুরে দেখে নিই, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি।
আর একটু পরে ধ্বজা উত্তোলন হবে। আর এখানে ভিড়টা খালি দেখেছো, দেখো মানুষের ভিড় দেখো কত ভিড়। সবাই এখানে এসে দাঁড়িয়ে আছে ধ্বজা উত্তোলন দেখবে বলে। তো আমরাও এখানে দাঁড়িয়ে আছি, খুব খুব ভালো লাগছে। তো চলো যখন ধ্বজা উত্তোলন হবে তোমাদেরকেও আমরা দেখাবো আমাদের ভিডিওর মাধ্যমে। তো দেখো, আর আকাশটা এত সুন্দর লাগছে, সূর্যটা ঠিক মন্দিরের পিছনেই আছে, এই যে খুব সুন্দর লাগছে। আর চারিদিকে এত মানুষের ভিড়। চলো আবার যখন ধ্বজা উত্তোলন হবে তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। এখন হচ্ছে ফ্ল্যাগ হোস্টিং উঠে পড়েছে। তো চলো এখানে লোকের ক্রাউডটা দেখো। আর এই হচ্ছে आई रे मिलन तो है, 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 आई रे मिलन तो है। पिया कटत नाही पिया, गर निद सा पिया, रे गम परे सा पिया, कटत ना। जगन्नाथ महाप्रभु आ रहे हैं। जय আমাদের হয়ে গেল ধ্বজা উত্তোলন দেখা। ওই যে এখন নেমে যাচ্ছে, তো সবাই এখন বেরিয়ে যাচ্ছে এই যে। তো চলো আমরাও বেরিয়ে যাই। এবার যাবো হচ্ছে সি বিচের ধারে। তো সি বিচে গিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। আর এখানে ক্রাউডটা দেখো খালি একবার, দেখো এত লোক পুরো একদম দেখছিল ধ্বজা উত্তোলন পুরো। চলো আর এখানে এটা উঁচু মতো আছে, যাই এবার আস্তে আস্তে। লোক দেখো, তো ফ্রেন্ডস আমরা এখন বিচের ধারে এসে গেছি। আর এখানে খাবো হচ্ছে লেমন টি। তো এই যে এই কাকুর থেকে আমরা লেমন টি খাচ্ছি, নিয়ে নিয়েছি 10 টাকা করে। তোমরাও এখানে ঘুরলে এই কাকুর থেকে খেতে পারো লেমন টি। তো আমরা এই জাস্ট হচ্ছে মন্দির থেকে আসলাম, ফিরলাম। তো এখন একটু সমুদ্রের ধারে বসে পড়েছি আর একটু লেমন টি খেয়ে নিই। আর এইদিকে হচ্ছে আসছে সমুদ্রের জল। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই, চাটা খাই, তারপর আবার কথা হচ্ছে। আমরা এখন ঘড়িতে 8টা বাজে। আমরা ভাবছি ডিনারটা করে নিই, ডিনারটা করেই একেবারে রুমে যাবো, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে, পুজো দিতে যাবো। আর এই বিচের ধারে অনেক কিন্তু দোকান আছে যেখানে তোমরা রুটি মাংস পেয়ে যাবা। তো রুটি মাংস আরও ডিম কারি টারি সব রকমের তরকারি আছে। তো আমরা এখানে রুটি নিলাম আর মাংস নিলাম, চিকেন। তো এখানে হচ্ছে 4 পিস চিকেন হচ্ছে 120 টাকা। আর এইরকম সাইজের রুটি দেখাই বড় বড়ই আছে 60 টাকা করে পিস। হ্যাঁ, তো আমরা ছটা রুটি নিলাম। হ্যাঁ, 6টা রুটি নিলাম আর 1 প্লেট চিকেন নিলাম, 120 টাকা প্লেট। তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে রুমে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা। তো ফ্রেন্ডস এই জাস্ট রুমে আসলাম। এখন ঘড়িতে বাজে এই যে 8:30 বেজে গেছে। তো আজকে তাড়াতাড়ি একটু খেয়ে দিয়ে খাওয়া দাওয়া তো করেই আসলাম। দেখালাম যে রুটি আর চিকেন খেয়েছি, তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কালকে সকালে পুজো দিতে যাব। তো সেখানে পান্ডা যাকে বলেছি তিনি বলেছেন যে 5:30টার মধ্যে মন্দিরে পৌঁছাতে, 5:30 থেকে 6টার মধ্যে। তো সেই কারণে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। আর মন্দির থেকে আমরা হেঁটে হেঁটে আসছিলাম। তো গুগল ম্যাপে আমাদের ভুলভাল রাস্তা দেখিয়ে দিয়েছে, অনেকটা ঘুরে ঘুরে আসতে হয়েছে। তো তারপরে আবার বাধ্য হয়ে অটো ধরে আসলাম। তো অনেকটাই হাঁটা পথ হয়েছে, তো সেক্ষেত্রে আর একটু টায়ার্ড হয়ে গেলাম। তো আজকে আর বেশি তোমাদের বিচ মার্কেটটা ঘুরে দেখাতে পারিনি, নেক্সট দিন দেখাবো। তো ভিডিওটা আজকে এই অবধি এন্ড করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা আমার নতুন চ্যানেলে নতুন এসছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা, আবার তো দেখা হচ্ছে নতুন পরের ভিডিওতে। তো কালকে কি করবো, তো কালকে ভিডিও পরের দিন। তো চলো টাটা, বাই বাই, টাটা।